আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব কিভাবে গ্রেডিয়েন্ট টুলটি আমাদের একটি পারফেক্ট গ্রেডিয়েন্ট তৈরি করতে সহযোগিতা করে। অর্থাৎ গ্রেডিয়েন্ট টুলের বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কতগুলি গ্রেডিয়েন্ট এখানে দিয়ে রেখেছি এবং এর সাথে করে যতগুলি গ্রেডিয়েন্টে আপনি ক্লিক করবেন তার সাথে করে আপনার প্যানেলে সেই সকল সুবিধাগুলো আসবে যে সুবিধাগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন বা নিতে পারবেন। এর সাথে করে আজকে আমরা জানব যে গ্রেডিয়েন্ট টুলটি কী কাজ করে। গ্রেডিয়েন্ট টুল, তাহলে আমরা প্রথমে যে কোনো একটি গ্রেডিয়েন্টকে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে আমি গ্রেডিয়েন্ট টুলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের একটি গ্রিড চলে এসেছে। এটা আমাকে দেখাচ্ছে যে কোথায় কেন্দ্র ছিল, কতটুকু পর্যন্ত এটাকে এক্সপেন্ড করা হয়েছে। আপনি চাইলে যেখানে এই যে মাউসের প্লাস পয়েন্ট আছে এটাকে যেখানে ধরবেন সেটাকে কেন্দ্র ধরবে, তারপরে আপনি যত দূর চান আপনি এটাকে এক্সপেন্ড করতে পারেন। ঠিক এইভাবে। আচ্ছা, এইভাবে করে আমরা ডিরেকশান দিতে পারি। এবার আমরা আরও কিছু তথ্য জেনে নিই। সেটা হলো, আমরা এত সময় এই প্যানেল থেকে আমাদের কালার সুইচটাকে মুভ করছিলাম। খেয়াল করে দেখুন যে এই কালার সুইচ যখনই আমি মুভ করছি তখনই এখানে মুভ হচ্ছে। এটাকে যখনই আমি মুভ করব এখানে মুভ হচ্ছে। তার মানে আপনি যদি প্যানেল থেকে না করতে চান আপনি এখান থেকে সরাসরি কালারগুলোকে সুইচ করতে পারেন, যেটা আপনার জন্যে এই কালার এডিটের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং ওইখানে যাওয়ার থেকে, অপশানে যাওয়ার থেকে এখান থেকে বেশিভাবে আপনি দেখতে পারবেন। অর্থাৎ প্রজেক্টের উপরে থেকে আপনি কাজ করতে পারবেন। এই যে আমাদের লোকেশান, এটাকে আপনি খেয়াল করে দেখুন যে কোনটাকে কতটুকু দিবেন কালারটিকে, সেটাকে আপনি প্রজেক্টের উপরে বা শেপের উপরে এসেই আপনি এডিট করতে পারবেন। কোনটাকে কতটুকু রাখবেন, প্রয়োজনে আপনি ডান পাশে এটাকে ধরে আরও বড় করে দিতে পারেন, যে আমার ইয়েলোটা একটু কম লাগবে, এখান থেকে আপনি বড় করে দিতে পারেন বা এর ডিরেকশানটাকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে এইখানে কতগুলি অপশান রয়েছে। তার মধ্যে ফার্স্ট অপশান হচ্ছে আমরা এটাকে কোথা থেকে কতটুকু টানবো, অর্থাৎ কোথা থেকে কতটুকু আমাদের গ্রেডিয়েন্টের এরিয়া হবে সেটাকে আমরা নির্দেশ করে দিতে পারবো। ঠিক এইভাবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা এর ডিরেকশানটাকে দিতে পারবো যে কোন দিকে আমার গ্রেডিয়েন্টটা থাকবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে কালার সুইচগুলোকে আমরা এখান থেকেই এডিট করতে পারবো, অর্থাৎ মুভ করতে পারবো এবং কালারের লোকেশানটাকে আমরা আমাদের স্লাইডার দিয়ে, গ্রেডিয়েন্ট স্লাইডার দিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে অপশানগুলি, এই অপশানগুলি সবথেকে বেশি ইফেক্টিভ হয় তখনই যখন আপনি সরাসরি শেপের উপরে কাজ করবেন। কারণ আপনি যখন এখান থেকে এটাকে সরাবেন তখন শেপকে আপনাকে একবার দেখতে হবে, এটাকে একবার দেখতে হবে। তো তার থেকে অনেক বেটার যে আপনি শেপের উপরে থেকেই এগুলোকে এডিট করেন আপনার ইচ্ছা মতো এবং আপনি আপনার বেস্ট রেজাল্টই নিয়ে নেন এখান থেকে। তো এই ছিল আজকে গ্রেডিয়েন্ট টুলের। এর সাথে করে আমি আরও একটি অপশান, যে অপশানটি আপনাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি, সেই অপশানটিকে একটু দেখিয়ে দেবো আজকে। সেটা হলো, আমরা যখনই আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ করব, রেডিয়াল গ্রেডিয়েন্ট মনে রাখবেন, অর্থাৎ সার্কেল গ্রেডিয়েন্ট যেটা, সেটাকে কাজ করব, তখন আমার এই যে একটা অপশান এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে যায় শুধুমাত্র রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। সেটা কি? সেটা হলো এই যে সার্কেলটা, এটা কতটা ওভাল টাইপের করবেন আর কতটা সার্কেল টাইপের করবেন, অর্থাৎ একদম গোল হবে নাকি একটু চ্যাপ্টা হবে, সেই বিষয়টা এই অপশানটি সিলেক্ট করে দেয়। দেখেন আমরা এখান থেকে 100%-এর জায়গায় যদি কমিয়ে দিই তাহলে কি হচ্ছে যে ওটা খেয়াল করে দেখেন যে একদম চিকন হয়ে আসছে, অর্থাৎ ওভাল শেপ নিয়েছে। আস্তে আস্তে যদি আমরা বাড়াই তাহলে এটা একদম সার্কেলে পরিণত হবে। এই তো আশা করি যে আমরা এই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট প্যানেলটিকে খুব সুন্দর করে বুঝেছি এবং গ্রেডিয়েন্ট টুল আমাদের কী ধরনের সহযোগিতা করতে পারে সেই বিষয়বস্তুগুলো আজকে আমরা খুব সুন্দর করে বুঝে নিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন, প্রত্যেকটা ভিডিও বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের সমস্যা হয় কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। বিদায় নিচ্ছি।